সর্বেভ্যো নমো নমঃ। সংস্কৃত ইনফরমেশন চ্যানেলে সর্বেষাং হার্দম স্বাগতম। স্নেহের ভাই ও বোনেরা, একাদশ শ্রেণীর ব্যাকরণ বিভাগের শব্দরূপের সম্পূর্ণ ক্লাস করার পর প্রথম এমসিকিউ প্র্যাকটিস সেট এর আগে আমি করে দিয়েছি। আজকে শব্দরূপের এমসিকিউ প্র্যাকটিস সেটের সেকেন্ড পার্ট করব এবং এটি হচ্ছে অন্তিম পার্ট। এই দুটো পার্টেই শব্দরূপের এমসিকিউ কমপ্লিট করা হয়েছে। আজকের পার্টে 65টি প্রশ্ন আছে। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। এটা পড়াশোনার বিষয়, একটু ধৈর্য ধরে দেখতে হবে, অন্য কিছু তো নয়। নিজের লাভ হবে ক্লাসটা দেখলে। আশা করব সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য ধরে দেখবে এবং এই 65টি প্রশ্নের মধ্যে কতগুলো তোমার উত্তর জানা ছিল সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আরেকটি কথা ক্লাসে যাওয়ার আগে, যদি কারো একাদশ দ্বাদশ শ্রেণীর নোটের প্রয়োজন হয়, টাইপিং নোট, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি যথাসাধ্য চেষ্টা করব দিয়ে দেওয়ার। আগের ক্লাসে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন ছিল। আজকে 16 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। 16 নম্বর প্রশ্ন কি বলছে? লতা শব্দের প্রথমা বহুবচনের রূপ কোনটি? লতা শব্দের প্রথমা বহুবচন লতা, লতে, লতাহা। তাহলে লতাহা কোথায় আছে? এ নম্বর উত্তর, এ নম্বর অপশন হয়ে যাবে সঠিক উত্তর, লতাহা। পরের প্রশ্ন বলছে লতা শব্দের দ্বিতীয়া বহুবচনের রূপ কোনটি? দ্বিতীয়া বহুবচন লতা, লতে, লতাহা, লতাম, লতে, লতাহা। উত্তর হয়ে যাবে সি, লতাহা। পরের প্রশ্ন লতা শব্দের তৃতীয়া একবচনের রূপ কোনটি? তৃতীয়া, তৃতীয়া হবে, তৃতীয়া একবচনের রূপ কোনটি? তৃতীয় একবচন কি হবে? লতয়া। লতয়া কোথায় আছে? ডি নম্বর অপশন সঠিক হয়ে যাবে, লতয়া। পরের প্রশ্ন লতা শব্দের চতুর্থী একবচনের রূপ কোনটি? লতা শব্দের চতুর্থী একবচনের রূপ লতায়ই। লতায়ই কোথায় আছে? বি নম্বর অপশন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি, লতায়ই। তারপরে দেখব লতা শব্দের পঞ্চমী একবচনের রূপ কোনটি? মনে রাখবো পঞ্চমী এবং ষষ্ঠী, পঞ্চমী এবং ষষ্ঠী দুটোর একবচন একই রূপ হয়, লতায়াহা। লতায়াহা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, লতায়াহা। আমি কিন্তু শব্দরূপ মনে রাখার ট্রিক শিখিয়ে দিয়েছি প্রথম ক্লাসে, সেই ক্লাসটা আগে দেখতে হবে, দেখে তারপরে প্র্যাকটিস সেট করতে হবে। পরের প্রশ্ন লতা শব্দের ষষ্ঠীর একবচন রূপ, একটু আগেই বললাম পঞ্চমী এবং ষষ্ঠী বিভক্তির একবচন একই হয়, তাহলে পঞ্চমীতে যদি লতায়াহা হয় তাহলে ষষ্ঠী বিভক্তিতেও তাই হবে, লতায়াহা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখব, বলছে লতা শব্দের সপ্তমীর বহুবচনের রূপ কোনটি? সপ্তমীর বহুবচন, সপ্তমীর বহুবচনে সাধারণত কি হয়? সু হয়। আমি শব্দরূপের যে ফুল ক্লাসটা রয়েছে আমার এই চ্যানেলে, সেই ক্লাসে আমি করে দিয়েছি শব্দরূপ মনে রাখার ট্রিক, কিভাবে সহজ পদ্ধতিতে শব্দরূপ মনে রাখতে হবে, সেই ক্লাসে সব আলোচনা করা রয়েছে। যারা দেখোনি প্রথমে সেই ক্লাসটি দেখে এসো, তাহলে এই প্র্যাকটিস সেট করতে সুবিধা হবে। আমার উত্তর করার আগেই তুমি উত্তরগুলো করতে পারবে। সপ্তমীর বহুবচনে সাধারণত সু হয়, সেটা মূর্ধন্যস্বয় হ্রস্বকার হয়, কিন্তু তার আগে যদি আকার থাকে, আকারের পরে যে সু এর প্রসঙ্গ আসবে সেটা কিন্তু দন্তাসু মানে দন্তাস্ব হবে। ঠিক আছে, আকারের পর শয়ের প্রসঙ্গ এলে সেটা দন্তস হয়। তাহলে লতা, লতা বানানো তো আকার রয়েছে, তাহলে আকারের পরে সু হবে, সেটা কোন সু?
দন্তস্ব হ্রস্যু লতাশু। তাহলে লতা শব্দের সপ্তমীর বহুবচনে কি উত্তর হবে? লতাশু, দন্তস্ব হ্রস্যকার। তারপরে বলছে অম্বা শব্দের সম্বোধন একবচনের রূপ কোনটি? অম্বা কোন শব্দরূপের মতো? অম্বা লতা শব্দরূপের মতো। লতার সম্বোধনের একবচনে কি আছে? লতে লতে লতাহা, লতে আছে, তাহলে অম্বার কি হবে? অম্বে। পরের প্রশ্ন, ফল শব্দের প্রথমার বহুবচনের রূপ কোনটি? ফল কেমন শব্দ? ফল হচ্ছে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। মনে রাখতে হবে ক্লীবলিঙ্গ শব্দরূপের প্রথমা এবং দ্বিতীয়া বিভক্তির তিনটি বচনেই একই রূপ হয়। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। এই ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি প্রথমা এবং দ্বিতীয়া একই রূপ হয়। তাহলে ফল শব্দের প্রথমার বহুবচন জানতে চেয়েছে, কি উত্তর হবে? ফলানি। সি হয়ে যাবে সঠিক উত্তর, ফলানি। পরের প্রশ্ন, ফল শব্দের দ্বিতীয়া দ্বিবচন, দ্বিতীয়া দ্বিবচন প্রথমার দ্বিবচনে কি আছে? ফলে। তাহলে দ্বিতীয়ার দ্বিবচনে কি হবে? ফলে। উত্তর বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে ফল শব্দের তৃতীয়া একবচন, তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কি হয়? পুংলিঙ্গ এর রূপ হয়ে যায়। তাহলে ফল এর তৃতীয়ার একবচন, নর বা বালক শব্দের তৃতীয়ার একবচনে কি আছে? নর শব্দের আছে নরেন, বালক শব্দের আছে বালকেন। তাহলে ফল শব্দের কি হবে? ফল শব্দের হবে ফলেন। কোথায় আছে ফলেন? ডি। তাহলে সঠিক উত্তর হবে ডি, ফলেন। পরের প্রশ্ন, ফল শব্দের তৃতীয়ার বহুবচনের রূপ একটু আগেই বললাম, পুংলিঙ্গের মতো হবে, নর বা বালক শব্দরূপের মতো হবে। তাহলে নরর তৃতীয়ার বহুবচনে কি আছে? নরই। বালকের কি আছে? বালকই, ঐকার বিসর্গ। তাহলে ফলের কি হবে? ফলই। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফল শব্দের ষষ্ঠী বহুবচনের রূপ কোনটি? ষষ্ঠীর বহুবচনে কি হয়? নাম হয়। তাহলে ফলানাম। কোথায় আছে ফলানাম? বি, সঠিক উত্তর হয়ে যাবে বি, ফলানাম। পরের প্রশ্ন দেখব, বলছে ফল শব্দের সপ্তমী বহুবচনের রূপ কোনটি? একটু আগেই লতার সপ্তমীর বহুবচন পড়ার সময় বললাম সপ্তমীর বহুবচনে সাধারণত কি হয়? মূর্ধন্যস্বয়ে হ্রস্বকার হয়, সু শব্দের সঙ্গে সু। আমার শব্দ কি এখানে? ফল। তাহলে ফলের সপ্তমীর বহুবচনে কি হবে? ফলেষু। কোন স? অবশ্যই মূর্ধন্য স। কেন? কারণ তো এখানে আকার নেই। আমি বলেছি যদি আকার থাকে, আকারের পরের স যদি ক্ষয়ের প্রসঙ্গ আসে সেটা কিন্তু দন্তস্ব হবে, কিন্তু এখানে তো আকার নেই। তাহলে কোন স হবে? মূর্ধন্য স। উত্তর হয়ে যাবে ফলেষু মূর্ধন্য স হ্রস্বকার। পরের প্রশ্ন, বন শব্দের প্রথমা দ্বিবচনের রূপটি হলো, বন শব্দের প্রথমার দ্বিবচনের রূপ কি হবে? বন শব্দ ক্লীবলিঙ্গ, ফল শব্দরূপের মতো। এইবার ফল শব্দের প্রথমার দ্বিবচনে কি আছে? ফলে। তাহলে বন কি হবে? বনে। উত্তর হয়ে যাবে বি, বনে। পরের প্রশ্ন, বন শব্দের সপ্তমীর একবচনের রূপ কোনটি? ফল শব্দের সপ্তমীর একবচনে যদি ফলে হয়, তাহলে বন শব্দের সপ্তমীর একবচনে কি হবে? বনে। উত্তর হয়ে যাবে বনে। যদি সপ্তমীর বহুবচন চাইতো তাহলে কি হতো? বনেষু হতো। যেহেতু একবচন তাই বনে হবে। পরের প্রশ্ন, নদী শব্দের তৃতীয়া একবচনের রূপ কোনটি? নদী শব্দের তৃতীয়ার একবচনের রূপ নদ্যা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে শুনবে ভালো করে, যদি নদ্যার সঙ্গে বিসর্গ যোগ হয় তাহলে কিন্তু পঞ্চমী এবং ষষ্ঠী বিভক্তির একবচনের রূপ হয়ে যাবে। যদি বিসর্গ না থাকে তাহলে সেটা তৃতীয়ার একবচনের রূপ হবে, নদ্যা তৃতীয়ার একবচন।
পরের প্রশ্ন, এই দেখো পরের প্রশ্নে বলছে নদী শব্দের ষষ্ঠী একবচনের রূপ কোনটি? ষষ্ঠীর একবচন সব, পঞ্চমী এবং ষষ্ঠী দুটোর একবচনে কি হয়? তৃতীয়া যেটা রূপ হয় তার সঙ্গে একটা বিসর্গ যোগ হবে, নদ্যাহা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, নদ্যাহা। তারপরে নদী শব্দের ষষ্ঠী দ্বিবচনের রূপ কোনটি? নদ্যাহা, নদ্যোহ, নদীনাম। তাহলে দ্বিবচনে কি আছে? নদ্যোহ। নদ্যোহ কোথায় আছে? সি, সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে নদী শব্দের সম্বোধন একবচনের রূপ কোনটি? খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে। নদী শব্দের সম্বোধনের একবচনে হয় নদী, দয়হ্রস্বীকার। কোথায় আছে? সি, সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, ন দয়হ্রস্বী। পরের প্রশ্ন, লক্ষ্মী শব্দের প্রথমা একবচনের রূপ কোনটি? লক্ষ্মী শব্দের প্রথমার একবচন, লক্ষ্মী নদী শব্দরূপের মতো। নদী শব্দের প্রথমার একবচনে কি আছে? নদী, বিসর্গ নেই। তাহলে লক্ষ্মী কি হবে? লক্ষ্মী, বিসর্গ হবে না। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, লক্ষ্মী। তারপরে দেখব অসমদ শব্দের প্রথমা একবচনের রূপ কোনটি? অসমদ শব্দের প্রথমার একবচনের রূপ অহম, এ সঠিক উত্তর, অহম। দ্বিবচনে কি আছে? আবাম, বহুবচনে বয়ম, অহম আবাম বয়ম। 38 নম্বর প্রশ্ন, অসমদ শব্দের প্রথমা বহুবচনের রূপ, একটু আগেই বললাম অহম আবাম ওয়ম, ওয়ম কোথায় আছে? ডি নম্বর, সঠিক উত্তর হয়ে যাবে ডি, ওয়ম। তারপরে অসমদ শব্দের দ্বিতীয়া বহুবচনের রূপ কোনটি? অসমদ দ্বিতীয়া বহু, অহম আবাম বয়ম, মাম মা আবাম আসমান। দ্বিতীয়া বহু, আসমান হবে সঠিক উত্তর, বি, আসমান। তারপরে অসমদ শব্দের চতুর্থী একবচনের রূপ কোনটি? চতুর্থী একবচন মৈষম, মেয়ে, এর বিকল্প রূপ রয়েছে, ভালো করে মনে রাখতে হবে। প্রথম রূপটাও দিতে পারে, বিকল্প রূপটাও দিতে পারে অপশনে। আমি এখানে দুটোই তুলে দিয়েছি, মধ্যম আর হচ্ছে মেয়ে, দুটোই হয়। পরের প্রশ্ন, অসমদ শব্দের পঞ্চমী একবচনের রূপ কোনটি? পঞ্চমী একবচনের রূপ মত। কোথায় আছে মত? সি হয়ে যাবে সঠিক উত্তর, মত। মত আবাভ্যাম অসমত। অসমত শব্দের পঞ্চমী বহুবচনের রূপ, পরের প্রশ্নই বলছে, দেখো বহুবচন চেয়েছে, একটু আগে বললাম মত আবাভ্যাম অসমত, তাহলে পঞ্চমীর বহুবচনে কি আছে? অসমত, ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে অসমত শব্দের ষষ্ঠী বহুবচনের রূপ কোনটি? ষষ্ঠী বহুবচন মত আবাভ্যাম অসমত, পঞ্চমী গেল, ষষ্ঠী মম বা মে আবয়োহ অস্মাকম, অস্মাকম। তাহলে অস্মাকম এর বিকল্প রূপ নঃ, ষষ্ঠীতে বিকল্প রূপ রয়েছে নঃ, বহুবচনের বিকল্প, অস্মাকম বা নঃ। পরের প্রশ্ন, মতি শব্দের সপ্তমী একবচনের রূপ কোনটি? মতি শব্দের সপ্তমীর একবচনের রূপ মত্যম বা মতৌ। দুটো রূপ রয়েছে, বিকল্প রূপও রয়েছে, দেখে মনে রাখতে হবে, মত্যম মতৌ। তারপরে দেখব বাড়ি শব্দের প্রথমা দ্বিবচনের রূপ কোনটি? খুব গুরুত্বপূর্ণ। আমি আবার মনে করিয়ে দিই, আমার যে মূল শব্দরূপের ক্লাসটি রয়েছে একাদশ শ্রেণীর, সেখানে প্রত্যেকটি শব্দরূপ মনে রাখার পদ্ধতি ওখানে শেখানো রয়েছে। যারা দেখোনি একবার দেখে এসো, তারপরে প্র্যাকটিস সেটটা করবে, এগুলো সব তোমার কাছে ইজি হয়ে যাবে। বাড়ি শব্দের প্রথম আর দ্বিবচন উত্তর হবে বাড়িনি। একটু বানান খেয়াল করতে হবে, কারণ প্রথমা এবং দ্বিতীয়া, যেহেতু বাড়ি শব্দ ক্লেবলিঙ্গ, প্রথমা বিভক্তি এবং দ্বিতীয়া বিভক্তি একবচন, দ্বিবচন, বহুবচন, এর রূপগুলো কিন্তু একই হয়। যেমন আমি শোনাই, বাড়ি বাড়িনি বাড়িনি, বাড়ি বাড়িনি বাড়িনি। দ্বিবচন এবং বহুবচন দুটোতেই বাড়িনি হয়, শুধু বানানে তফাৎ রয়েছে, তাই বানানটা একটু খেয়াল করতে হবে। প্রথম আর দ্বিবচনে বানান বাড়িনি, বয়াকার, রয় হ্রস্বী, মূর্ধন্য দীর্ঘই। মূর্ধন্য হবে রি র স,
রি, র, স এই তিন বর্ণের পরে যদি নয়ের প্রসঙ্গ আসে সেটা মূর্ধন্য হয়। মনে রাখবো, কারণ দেখো বারিনী বানান কিন্তু দন্তান্ন রয়েছে ডি নম্বর অপশনে, কিন্তু এই ডি নম্বর হবে না কেন, কারণ পরে এটা দন্তান্ন রয়েছে। রয়ের পরে যদি নয়ের প্রসঙ্গ আসে সেটা মূর্ধন্য হবে, তাই সঠিক উত্তর হয়ে যাবে বি, বারিনী বানান বয়াকার রয় হস্যি মূর্ধন্যয় দীর্ঘই দ্বিবচনে। পরের প্রশ্ন, বাড়ি শব্দের প্রথমা বহুবচনের রূপ কোনটি? প্রথমার বহুবচন, দ্বিবচনের বিপরীত হচ্ছে বহুবচন, বারিনী বানান। তাহলে বারিনী বানান আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দ্বিবচনে কি আছে? রয় হ্রস্বই মূর্ধন্য দীর্ঘই। তাহলে এইখানে কি হবে বহুবচনে? রয় দীর্ঘই মূর্ধন্য হ্রস্বই। রয় দীর্ঘই মূর্ধন্য হ্রস্বই কোথায় আছে? ডি। এই হয়ে যাবে সঠিক উত্তর, ডি, বারিনী। বোঝা যাচ্ছে তো? পরের প্রশ্ন, বাড়ি শব্দের দ্বিতীয়া দ্বিবচনের রূপ কোনটি? আচ্ছা, এটা কমন প্রশ্ন হয়ে গেল, আগেও পেয়েছি আমরা ৪৫ নম্বর প্রশ্নে। বারিনী উত্তর হবে, সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। ব্যাখ্যা করলাম না। আবার বলছে বাড়ি শব্দের দ্বিতীয়ার বহুবচনের রূপ, এটাও কমন প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয়ার বহুবচন কি হবে? বারিনী। দ্বিবচনের উল্টো বানানটা হবে, কোনটা হবে তাহলে? ডি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, বারিনী। তারপরে দেখব, বাড়ি শব্দের চতুর্থী একবচনের রূপ কোনটি? বাড়ি শব্দের চতুর্থীর একবচন কি হবে? বাড়িনে। তৃতীয়াতে আছে বাড়ি না, চতুর্থীতে বাড়ি নে, পঞ্চমী ষষ্ঠীতে আছে বাড়ি নহ, বাড়ি নহ। পরের প্রশ্ন, বাড়ি শব্দের ষষ্ঠী দ্বিবচনের রূপ কোনটি? বাড়ি নহ একবচন, দ্বিবচন বাড়ি নোহ, নয়কার বিসর্গ কোথায় আছে? এই যে সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, বাড়ি নোহ। আর বহুবচনে আছে বাড়ি নাম। দেখছি পরের প্রশ্নেই বলেছে, বাড়ি শব্দের ষষ্ঠী বহুবচনের রূপ কোনটি? ষষ্ঠী বহুবচনের রূপ কোনটি হবে? বাড়ি নাম। এইখানে একটু খেয়াল করো, বাড়ি নাম তো তিনটেতে রয়েছে, বি, সি, ডি। ৩ নম্বর, আচ্ছা বি নম্বর কি হবে? বি নম্বর আগেই বাদ চলে যাচ্ছে, কেন হবে না? দন্তান্ন রয়েছে, রয়ের পর ন হলে সেটা মূর্ধন্য হয়। বেশ। সি নম্বর বাড়ি নাম কি আছে? রয়ে হস্যিকার আছে, এটাও হবে না, কারণ রয় দীর্ঘইকার হবে। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? ডি হয়ে যাবে সঠিক উত্তর, বাড়ি নাম। পরের প্রশ্ন, বাড়ি শব্দের সপ্তমী একবচনের রূপ কোনটি? সপ্তমীর একবচন কি আছে? বাড়িনী। আচ্ছা, এ নম্বর বলছে বাড়িসু, এটা হবে না, কারণ বহু বচনে বাড়িসু হয়। বাড়ি নহ পঞ্চমী আর ষষ্ঠীর একবচন, এটাও হবে না। আচ্ছা, বাড়িনী বানান দুটোই রস্যিকার। আর পরে যেটা ডি নম্বর অপশনে রয়েছে এটা কিন্তু প্রথমা এবং দ্বিতীয়া বিভক্তির বহু বচনের রূপ, তাই না? তাহলে এটাও হবে না, উত্তর হয়ে যাবে সি, বাড়িনী। পরের প্রশ্ন, নদী শব্দের প্রথমা একবচনের রূপ কোনটি? নদী শব্দের প্রথমার একবচনের রূপ নদী, বিসর্গ হবে না। আচ্ছা, প্রথমে বিসর্গ দিয়েছে, এটা হবে না। নদ্যহ হবে না, বহু বচনে আছে, তাহলে সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, নদী। পরের প্রশ্ন, নদী শব্দের দ্বিতীয়া বহুবচনের রূপ কোনটি? নদী শব্দের দ্বিতীয়া বহুবচনের রূপ কি আছে? নদী, নদ্যৌ, নদ্যহ, নদীম, নদ্যৌ, নদীহি। নদী বিসর্গ হবে। নদী বিসর্গ না দিলে প্রথমা এক বচন, আর বিসর্গ দিলে দ্বিতীয়া বহুবচন। ঠিক আছে, এটা মনে রাখবে কৌশলগুলো। দ্বিতীয়া বহুবচন নদীহি বিসর্গ হবে। পরের প্রশ্ন, নদী শব্দের ষষ্ঠী একবচনের রূপ কোনটি? পঞ্চমী একবচন এবং ষষ্ঠী একবচন একই হয়, নদ্যাহা। উত্তর হয়ে যাবে নদ্যাহা। আচ্ছা, এখানে এ এবং বি দুটো অপশনেই আকার নেই, একই আছে। এ নম্বরটা তুমি মনে করো ন দয়জফলা আকার রয়েছে, হ্যাঁ, অপশন এ করে দেবো সঠিক উত্তর, ন দয়জফলা আকার বিসর্গ, নদ্যাহা। টাইপিং মিস্টেক হয়েছে। পরের প্রশ্ন, অস্মদ শব্দের ষষ্ঠী দ্বিবচনের রূপ কোনটি? অস্মদ শব্দের ষষ্ঠী দ্বিবচন কি বলেছে? মম, আবয়হ।
আবয়হ এর বিকল্প রূপ কি? নৌ। মনে রাখবে, সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অসমত শব্দের ষষ্ঠী বহুবচনের রূপ কোনটি? অসমত শব্দের ষষ্ঠী বহুবচনের রূপ, এটা আমরা প্রশ্নটা আরেকবার পেয়েছিলাম একটু আগে, কমন কোশ্চেন হয়ে গেল, মানে রিপিট কোশ্চেন। অস্মাকম বা নহ, যেহেতু রিপিট কোশ্চেন ব্যাখ্যা করছি না। অসমত শব্দের সপ্তমী একবচনের রূপ কোনটি? ময়ী। ময়ী কোথায় আছে? ডি নম্বর, ময়ী। আচ্ছা, প্রথমে আছে মত, এটা কোথায় রয়েছে? মনে করো পঞ্চমী একবচন। মাম, ময় হসন্ত দিলে, এটা কোথায় রয়েছে? দ্বিতীয়া একবচন। ময়া কোথায় রয়েছে? তৃতীয়া একবচন। আচ্ছা, পরের প্রশ্ন দেখব। বলছে ইউসমত শব্দের প্রথমা একবচনের রূপ কোনটি? ইউসমত শব্দের প্রথমার একবচনের রূপ ত্বম। ত্বম কোথায় আছে? ডি। তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর, ত্বম। এই ত্বমের সঙ্গে আকার দিয়ে দিলে এটা কিন্তু দ্বিতীয়া বিভক্তির একবচনের রূপ হয়ে যাবে। ত্বয়া কোথায় আছে? তৃতীয়ার একবচন। আর যুসমত কোথায় রয়েছে? পঞ্চমী বহুবচন। আমি কিন্তু সবগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। তারপরে দেখব পরের প্রশ্ন, যুসমত শব্দের প্রথমা বহুবচনের রূপ কোনটি? যুসমত শব্দের প্রথমা বহুবচন ত্বম, ইউবাম, ইউয়ম। ইউয়ম কোথায় আছে? এ। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ইউয়ম। আচ্ছা, বয়ম কোথায় আছে? বয়ম আছে অসমত শব্দের প্রথমার বহুবচন। ময়া অসমত শব্দের তৃতীয়ার একবচন। ত্বয়া এই যুষ্মৎ শব্দের তৃতীয়ার একবচন। তাহলে সঠিক উত্তর হবে এ। পরের প্রশ্ন, যুষ্মৎ শব্দের দ্বিতীয়া বহুবচনের রূপ কোনটি? যুষ্মৎ শব্দের দ্বিতীয়ার বহুবচন ইউসমান। ইউসমান, একটু বানানটা খেয়াল করবে, মূর্ধন্য শয়ময় আকার, নয় হসন্ত। ইউসমান এর বিকল্প রূপ বহ। ইউসমান বিকল্প রূপ বহ। এইবার যুবাভ্যাম কোথায় আছে? যুবাভ্যাম আছে তৃতীয়া, সরি, হ্যাঁ, তৃতীয়া চতুর্থী পঞ্চমী। তৃতীয়া চতুর্থী পঞ্চমী বিভক্তির দ্বিবচনে। যুষ্মা সু কোথায় আছে? সপ্তমী বহুবচন। অসমান কোথায় আছে? অসমান এই শব্দরূপে নেই। অসমত শব্দের দ্বিতীয়ার বহুবচনে অসমান আছে। পরের প্রশ্ন, যুষ্মৎ শব্দের চতুর্থী একবচনের রূপ কোনটি? যুষ্মৎ শব্দের চতুর্থীর একবচন রূপ কি হবে? তুভ্যম বা তে। বিকল্প রূপ হচ্ছে তে। তুভ্যম তে। আচ্ছা, ত্বয়া কোথায় আছে? ত্বয়া আছে তৃতীয়ার একবচন। মধ্যমে কোথায় আছে? এই শব্দরূপে নেই। অসমত শব্দের চতুর্থীতে আছে, চতুর্থীর একবচন। তব কোথায় আছে? তব আছে যুষ্মৎ শব্দের ষষ্ঠীর একবচনে। পরের প্রশ্ন, যুষ্মৎ শব্দের চতুর্থী বহুবচনের রূপ কোনটি? যুষ্মৎ শব্দের চতুর্থী বহুবচনের রূপ কোনটি হবে? চতুর্থী বহুবচন কি হবে? যুষ্মভ্যম বিকল্পরূপ বহ। যুষ্মভ্যম বিকল্পরূপ বহ। যুবাভ্যাম কোথায় আছে? একটু আগেই বললাম তৃতীয়া চতুর্থী পঞ্চমীর দ্বিবচনে। অসমভ্যম কোথায় আছে? চতুর্থীর বহুবচন, কিন্তু এই শব্দরূপের নয়, অসমত শব্দের। আর অসমত কোথায় আছে? অসমত শব্দের পঞ্চমীর বহুবচনে। পরের প্রশ্ন, যুষ্মৎ শব্দের পঞ্চমী একবচনের রূপ কোনটি? যুষ্মৎ শব্দের পঞ্চমী একবচনের রূপ হচ্ছে ত্বৎ। কি হবে? ত্বৎ সঠিক উত্তর, তয়বয় খণ্ডত্ব। আচ্ছা, যুষ্মৎ কোথায় রয়েছে? যুষ্মৎ রয়েছে পঞ্চমীর বহুবচনে। অসমত কোথায় রয়েছে? অসমদ শব্দের পঞ্চমীর বহুবচন। মত কোথায় রয়েছে? অসমত শব্দের পঞ্চমীর একবচনে। আচ্ছা, পরের প্রশ্নেই বলছে যুষ্মৎ শব্দের পঞ্চমীর বহুবচনের রূপ কোনটি? পঞ্চমীর বহুবচন একটু আগেই বললাম, এই যে যুষ্মৎ, বোঝা যাচ্ছে? যুষ্মৎ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। আর তৎ কোথায় রয়েছে? তৎ রয়েছে একবচনে পঞ্চমীর। মত কোথায় রয়েছে? অসমদের পঞ্চমীর একবচন মত। যুষ্মাভি কোথায় রয়েছে? যুষ্মৎ শব্দের তৃতীয়ার বহুবচন।
পরের প্রশ্ন বলছে যুষ্মৎ শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ কোনটি? যুষ্মৎ শব্দের ষষ্ঠীর বহুবচন কি হবে? যুষ্মাকম। বিকল্প রূপ বহ। অস্মাকম কোথায় আছে? অস্মাকম আছে অসমত শব্দের ষষ্ঠীর বহুবচন। মধ্যম কোথায় আছে? অসমত শব্দের চতুর্থীর একবচন। তে কোথায় আছে? তে আছে যুষ্মৎ শব্দের ষষ্ঠীর একবচনের বিকল্প রূপ। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন বলছে যুষ্মৎ শব্দের সপ্তমী একবচনের রূপ কোনটি? সপ্তমী একবচনের রূপ কোনটি হবে? তুই। তুই সঠিক উত্তর হবে তুই। তয় বয় অন্তঃস্থ শীত তুই। আচ্ছা, ইয়ম কোথায় আছে? ইয়ম আছে প্রথমার বহুবচনে। মই কোথায় আছে? অসমত শব্দের সপ্তমীর একবচনে। ত্বম কোথায় রয়েছে? যুষ্মৎ শব্দের প্রথমার একবচনে। পরের প্রশ্ন এক শব্দের পুংলিঙ্গ প্রথমা একবচনের রূপ কোনটি? এক পুংলিঙ্গ প্রথমা একবচন কি হবে? একহ। স্ত্রীলিঙ্গে কি হয়? স্ত্রীলিঙ্গে হয় একা, ক্লিবলিঙ্গে একম। একস্য কোথায় আছে? একস্য আছে এক শব্দের ষষ্ঠীর একবচন। পরের প্রশ্ন বলছে এক শব্দের পুংলিঙ্গে চতুর্থী একবচনের রূপ কোনটি? এক শব্দ পুংলিঙ্গ চতুর্থী একবচনের রূপ কোনটি? কি হবে উত্তর? একস্ময়ী। এক দন্তস্বয়ময় ঐকার একস্ময়ী। এই সংখ্যাবাচক শব্দগুলো তিন লিঙ্গেই ব্যবহার হয়। দেখতে হবে পরীক্ষায় কোন লিঙ্গে প্রশ্ন এসেছে। পরের প্রশ্ন এক শব্দের পুংলিঙ্গ পঞ্চমী একবচনের রূপ কি হবে? পঞ্চমীর একবচনের রূপ হবে একস্মাৎ। সঠিক উত্তর হবে একস্মাৎ। একাং কোথায় রয়েছে? স্ত্রীলিঙ্গ, দ্বিতীয়ার একবচন। একসা ভুল রয়েছে বানান। একস্ময়ী কোথায় আছে? একটু আগেই বললাম একস্ময়ী, চতুর্থীর একবচন। পরের প্রশ্ন এক শব্দের পুংলিঙ্গ সপ্তমী একবচনের রূপ কোনটি? এক শব্দের পুংলিঙ্গ সপ্তমী একবচনের রূপ হবে একস্মিন। এক দন্তস্বয়ময় হ্রস্বই নয় হসন্ত একস্মিন। পরের প্রশ্ন এক শব্দের স্ত্রীলিঙ্গে তৃতীয়ার একবচন কি হবে? স্ত্রীলিঙ্গ তৃতীয়ার একবচন একয়া। একয়া, লতয়া, লতাবৎ, লতয়া, একয়া। পরের প্রশ্ন এক শব্দের স্ত্রীলিঙ্গে ষষ্ঠী একবচনের রূপ কোনটি হবে? এক শব্দের স্ত্রীলিঙ্গ ষষ্ঠী একবচন। পঞ্চমী এবং ষষ্ঠী স্ত্রীলিঙ্গে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে পঞ্চমী এবং ষষ্ঠী বিভক্তিতে একই হয় একস্যাহা। একস্যাহা। পরের প্রশ্ন এক শব্দের স্ত্রীলিঙ্গে সপ্তমী একবচনের রূপ কোনটি? স্ত্রীলিঙ্গ সপ্তমীর একবচন। পুংলিঙ্গ ছিল কি? একস্মিন। স্ত্রীলিঙ্গে হবে একস্যাম। একস্যাম এটা স্ত্রীলিঙ্গ। আর পুংলিঙ্গে কিন্তু এই যে পাশেই রয়েছে ডি নম্বর অপশনে একস্মিন। একস্য কিন্তু আমি সবগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না, বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য একস্য কিন্তু কোথায় রয়েছে? একস্য রয়েছে পুংলিঙ্গ ষষ্ঠীর একবচনে, আর একস্যাহা স্ত্রীলিঙ্গ ষষ্ঠীর একবচনে। পরের প্রশ্ন এক শব্দের ক্লিবলিঙ্গে প্রথমা একবচনের রূপ একম। প্রথমেই বলেছি একম। একম হয়ে যাবে সঠিক উত্তর। একহ পুংলিঙ্গে আছে, পুংলিঙ্গ প্রথমার একবচন। একাম স্ত্রীলিঙ্গ দ্বিতীয়ার একবচন। একস্মিন পুংলিঙ্গ সপ্তমীর একবচন। তারপরে দেখব দ্বি শব্দের পুংলিঙ্গে প্রথমা দ্বিবচনের রূপ কোনটি? দ্বি শব্দ তো দ্বিবচনই বোঝাবে, কিন্তু প্রথমা বিভক্তিতে কি আছে? দৌ। সঠিক উত্তর হবে দৌ। ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দ্বি শব্দের পুংলিঙ্গে তৃতীয়া দ্বিবচনের রূপ কোনটি? দ্বি শব্দের পুংলিঙ্গ তৃতীয়া দ্বিবচনের রূপ কি হবে? দৌ, দৌ, দাভ্যাম। দাভ্যাম কোথায় রয়েছে?
বি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে দ্বাভ্যাম। দ্বাভ্যাম। পরের প্রশ্ন, দ্বি শব্দের স্ত্রীলিঙ্গে প্রথমা দ্বিবচনের রূপ কোনটি? দ্বে। দ্বে হবে সঠিক উত্তর, বি। পরের প্রশ্ন, দ্বি শব্দের স্ত্রীলিঙ্গে দ্বিতীয়া দ্বিবচনের রূপ কি হবে? দ্বিতীয়া দ্বিবচন, দ্বে দ্বে একই হয়, দ্বে। লাস্ট কোয়েশ্চেন, দ্বি শব্দের ক্লিবলিঙ্গ প্রথমা দ্বিবচনের রূপ কি হবে? স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ রূপ একই হয়, কি হবে তাহলে? দ্বে। দ্বে হয়ে যাবে সঠিক উত্তর। এই হলো আমাদের শব্দরূপের সম্পূর্ণ এমসিকিউ প্র্যাকটিস সেট কমপ্লিট। কার কতগুলো হলো সঠিক উত্তর বা কতগুলো প্রশ্নের উত্তর জানা ছিল কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাসটি যদি মনে হয় উপকারে লাগছে তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধু বান্ধবীদেরও শেয়ার করবে যেন সকলেরই উপকার হয়। আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো সকলে।